শুভ সকাল আমার প্রিয় পরিবার রিমিরূপা চ্যানেলে সকলকে জানাই স্বাগত, অনেক অনেক ভালোবাসা। দেখো আকাশটা এখন আবার অন্ধকার করে এসছে, অনেক ভোরে উঠেছি। ওই দেখো মানুষ নাচছে, অনেক ভোরে উঠেছি। উঠে দেখি বৃষ্টি হচ্ছে, এখন ওই দেখো তারের মধ্যে এখনও জল, জামা কাপড় মেলবো যে, তা আবার শুয়ে পড়েছি। যে উঠে কি করব, বাসন টাসন তো মাজা রয়েছে, গ্যাস মোছা রয়েছে, যে বাবার জন্য এখন চা করে নিয়ে যাচ্ছি। উঠে বাসি উঠানো ঠিক মতন ঝাঁট দিইনি, কারণ বৃষ্টি হচ্ছিলো, কি করব। এখন কমেছে। তা ওই আমি বাসি নাইটিটা ছেড়ে, চা না খেলে মাথা যন্ত্রণা করছে, মানে টেনশান রাখতে পারি না তো মাথার ভিতরে, মানে চাটা না খেলে কোনো কাজে জোর এনার্জি পাই না। তা মানু উঠে গেছে, ওর পড়া আছে সকালবেলা, আজকে 2 জায়গায় পড়া আছে, আকাশে ভীষণ মেঘ ডাকছে। তো যাই হোক বন্ধুরা, মানু বিরাস টিরাস করেছে, যাও বাবা মুখ মোচো, ওই বাবাকে চাটা দিয়ে আসি, দিয়ে এসে আমরা মা মেয়ে একটু চা খেয়ে নিই। এনো মানু, ও নো কি বিস্কুট খাবি? ওরাও যায়নি, আমি 4টের সময় উঠেছি, 4টায় অ্যালার্ম বাজছিল হাঁটতে যাবো বলে, তা বৃষ্টি হচ্ছিল, বিনিতা রানী ওরাও যায়নি। তো বন্ধুরা এখন চাটা খেয়ে নিই, খেয়ে ঘরটাকে গুছিয়ে নিই, কটা ভাত বসাই, দাদু নাতির জন্য অন্ধকার করে আসছে। তা তুমি মুখ মোছো, ওই ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। দেখো সকালবেলা উঠার থেকে বললাম না বৃষ্টি হচ্ছিলো, এরকম মাটিগুলো ভিজা ভিজা, কোনো হচ্ছে উঠানো ঠিক করে ঝাড় দিতে পারিনি। এখন থেকে শুরু করছি, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর আমার ভীষণ মানে এত মাথা যন্ত্রণা করছে, সারা রাত ঘুমায়নি, মানে আর কিছু বলার নেই। বন্ধুরা ও হচ্ছে সাইকেল চালাচ্ছিল, এবার আর সাইকেল রাখতে পারছে না, এবার কি করে দাদু? আমি ধরবো না, তুই বের করেছিস না দাদু? ও আমি লাগবে পায়ে লাগবে, রাখ আমি রাখছি, তুই ধর। মা মেয়ে চা খেয়ে নিলাম, এখন বসাবো রান্নার জন্য সব গুছিয়ে নিচ্ছি। সকালবেলা বললাম না, ভোরবেলা 4টার সময় উঠেছিলাম, ভেবেছিলাম ভাসুরের মেয়েদের সাথে মেন কথা হচ্ছে হাঁটতে যাব। তাও 4:10 অ্যালার্ম দিয়ে রেখেছিলাম, 4:10 উঠে দেখি ভীষণ বৃষ্টি হচ্ছে, শুয়ে পড়েছি। রানী সকালে এসে বলছে কাকি আমরাও শুয়ে পড়েছি। তো কী করব, যাই হোক বৃষ্টি থামছেই না। তা এখন দেখো কত সুন্দর রোদ উঠেছে। তা আমি জামা কাপড়গুলো বাইরে মেলে দিলাম, ভাত বসিয়ে দিয়ে এসছি ওইদিকে, এদিকে শুক্তো করব। মানু কিন্তু দেখছো তো কয়েকদিন ধরে শুক্তোটা ভীষণ ভালো খাচ্ছে। তা বাবা এখন অটোমেটিকই 5টা-6টা সজনে ডাঁটা আনলে 2 দিন হয়ে যায় আর কি, 2-3টে করে দিয়ে, একটা করে কাঁচকলা, গাছের পেঁপে, আলু দিয়ে আর কি শুক্তো করব। আর দেখি কি রান্না করি, ভেন্ডি আছে, কাঁকরোল আছে, আর পরে বাবা আবার মানে আমাদের এই দিক দিয়ে যে ভ্যানে করে যে সবজি যায় প্রত্যেক দিন, পরে আবার বরবটি রেখেছিলো, আমি বললাম এগুলো রেখে দিই, এগুলো কালকে করব, খেলে তো একদিনই খাওয়া হয়ে যাবে। তা আজকে বাড়ির উপরে না কোনো একটা ভালো মাছ আসেনি, কালকে যে লোটে মাছ আর ওই যে সেই মায়া মাছ রেখেছিলাম, মানু ভালোবাসে, কিন্তু বাবা জানো কাঁটাওয়ালা মাছ একদম খেতে পারে না, ওনার কালকে হয়তো খেতে একটু অসুবিধা হয়েছিল, ডালের বড়াটা দিয়েই ভাত খেয়েছিল। আমি জানি যে উনি আর কি কাটা মাছ খেতে পারে না, যে কোনো কাটা মাছ। তা আমি বললাম দেখো ভালো মাছ যদি আসে, প্রথম বলছিল রুই মাছ রাখবে, তা রুই মাছ এসেছিলো বাড়ির উপরে। মানুষ রাস্তায় গিয়ে বলছে মা জানো মাছটা না ভালো না, কেমন নীল মানে একটু তিত করে ভাব, বা পেটে অতিরিক্ত ডিমও হয়ে গেছিলো। আমি আবার গেলাম, মানু আমাকে ডাকলো, আমি রাস্তায় গিয়েছিলাম আর কি, দেখছি মাছটা সেরকম ভালো না, রাখেনি। তা বাবা আমাকে বলছে কি যে তুই তাহলে একটু দোকানে বস, আমি দেখি বাজারের দিকে গিয়ে মাছ পায় নাকি, আর মাছ যদি না পাই তাহলে মাংস নিয়ে আসবো। তাই বললাম তাহলে ঠিক আছে, আমি রান্নাটা বসাই, তুমি বাজারে যাও। আবার দোকানে যাচ্ছি, ও নেই তো, কি ঠোঙা দেবো, কোনটা? দেখো তো কোথায় হতে থাকে, তাকে দেখো, তাকে রুটি হচ্ছে ওই একটা ঝোলানো, আর এটা তো হ্যাঁ, কই আর কই ঝোলানো কই? না এই যে এটা আমি দিলাম। আরে ক্যারি ব্যাগটা ওখানে আছে দেখো, ওই তাকে দেখো, তাকে কোনো তাকে তো দেখছি না, এইটা খালি, ওইটা খালি, এদিকে না, এদিকে শোকেসের দিকে না। কি দেবো আমি? তাহলে এমনি দিয়ে তাকে ডাল দিও। কটুক দেবো? কি ডাল? ভাঙা নাস্তো, ভালো ডাল, যেটা 800 ডাল দেবো। 814 টাকা আর ভাঙা 12 টাকা। আর কি দেবো? আর কি না, ডাল দেবো।
14 টাকা। কটা রুটি? 12টা, একটা। এটা দুটো দুটো থাকে, এটা একটা আছে, আর নেই। এটা আর নেই। হ্যাঁ, এটা আজকে আর নেই। এটা দিলাম 6টা, 12টা। তুমি আর আগে রুটির প্যাকেটটা তো পাচ্ছি না তো। আগুর আছে কোথায় রেখেছে? হ্যাঁ, এখন একটু বসো, নালে তো কিছু এই 5 মিনিট বসে চলে আসবে হয়তো। আমি তো দেখছি না তো, এখানে তো লম্বু টম্বু সঙ্গে তো রয়েছে। তুমি একটু নিচে নামে রাখো, মুরগি ওখানে রেখে দাও, মুরগি ওখানে রেখে দাও, উনি প্যাকিং করে নেবে এখানে। ওই মুড়ি বস্তা করে রেখে দাও। তাড়াতাড়ি দোকান করতে করতে একবার গিয়ে ভাতটা বসিয়ে দিয়ে এসি। রুটি দিতে এসছি আমাদের দোকানে। প্রত্যেকদিন সকালবেলা রুটি রাখা হয়, তো বলি না সকালবেলাটা দোকানে একেতে দেখো গ্রামের লোক বেচা কেনাটা ব্যাপার একটা আছে, তারপরে মানে পাইকার আসে আমাদের দোকানে মাল দিতে। আর কিছু মাল বাবা আর কি সেটা বিকালবেলা আনতে যায়, কিন্তু আবার কিছু পাইকার আসে দোকানে রুটিগুলো দিতে আসে আর কি। রুটি তো প্রত্যেকদিন সকালবেলা দিতেই আসে, সকালবেলাটাই আসে, 7টা, 7:30, 8টার মধ্যে আসে রুটি দিতে। তো এদিকে ভাত তো অনেক আগেই হয়ে গেছে, দোকানে ব্যস্ত ছিলাম। তাই এইদিকে হচ্ছে ওই শুক্তো করব সকালবেলা। পরে বাবা একটু মাংস এনেছিল, আর মানুর তো আজকে পড়া আছে। তাড়াতাড়ি ভাবছি শুক্তোটা রান্না করে মানুকে আগে কটা খাইয়ে দিই, খাইয়ে দিলে ও প্রত্যেক বসে গেলে পিছন দিয়ে আবার আরেকটা মাস্টারমশাই চলে আসবে কিন্তু। তো উস্তাটা একটু হালকা হালকা করে ভেজে নিই, একদম খুব অল্প তেল দিই, কোনো মশলা দিই না, একটু পাঁচফোড়ন সম্বাদ দিয়ে করি। সময়তে আদা বাটা দিই বা নাও দিই। আমার মা তো আবার করলে একদম বড়ি দেবে, তারপরে সেই দুধ পোস্ত বাটা দিয়ে করে। আমি কিন্তু অতটা করি না, একটু পাতলা ঝোল মতন করি, হালকা একটু তেল দিয়ে। ওই যে মানুকে ইংলিশ স্যার পড়াতে এসে মানুকে খাইয়ে দিয়েছি, ও খেয়ে তাড়াতাড়ি দৌড়ে পড়তে চলে গেছে। এরপরে আবার সায়েন্সের স্যার আসবে, বাবাকে ভাতটা দিয়ে আসলাম। তা এদিকে ইংলিশ মাস্টার পড়াচ্ছে, আমি বাইরে সব কাজগুলো কমপ্লিট করে নেবো। ওই যে বললাম না, পরে আবার সবজি রেখেছিলো, বরবটি রেখেছিলো। মানু বলছে মা বরবটি বেটে দেবে। আমি বললাম আজকে তো গরম ভাত, বাটা বুটি তো গরম ভাতের সাথে ভালো লাগে, কালকে করে দেবো, আজকে শুক্তো দিয়েই খাও। ও শুক্তোটা এমনি ভালোবাসে, এই শুক্তো দিয়েও 3বার ভাত খাবে। তো সবজিগুলো ঝুড়িতে তুলে নিলাম। এইদিকে হচ্ছে ভাবছি যে কলপারে বাসন রয়েছে, চায়ের বাসন রয়েছে, এমনি বাসন রয়েছে, সব বাসনগুলো এখন মাজবো। আগে মাংসটা ধুয়ে নিই। আকাশ আবার অন্ধকার করছে, কিন্তু চিটাফোটা বৃষ্টি এসেই যাচ্ছে। পরে তো সারাদিন জোরে বৃষ্টি হয়েছে। তা মাংসটা ধুয়ে একটু ভাবছি হলুদ লবণ দিয়ে আমি মাছ বলো বা মাংস আনার সঙ্গে সঙ্গে ধুয়ে হলুদ লবণ দিয়ে মাখিয়ে রাখি সবসময়। রান্না একটু পরে করলে ওটা আর কি নষ্ট হয় না আর কি জিনিসটা। 5 মিনিটের মধ্যেই আকাশ যেমন মেঘ করছে সেমন রৌদ্র আসে, কেমন জ্বালাতন। আজকে নাকি আমাদের বিনীতা যে এনসিসিতে যে ও ট্রেনিং দিচ্ছে, মানে যেখানে বৃষ্টি হচ্ছে সেখানেই, মানে যেখানে মেঘ হচ্ছে সেখানেই বৃষ্টি হচ্ছে, ওরকম বিনীতা এসে বলছে কাকি জানো এই দেখছি বৃষ্টি হচ্ছে, 5 মিনিটের রাস্তায় আবার সাইকেল চালিয়ে যখন যাচ্ছি তখন দেখি বৃষ্টি হচ্ছে না। ও এসে আর কি বিকালবেলা আমাকে বলছিল, ও এনসিসিতে আজকে ওর ক্লাস ছিল। তো মাংসটা ধুয়ে হলুদ লবণ মাখিয়ে ধুয়ে এসে এখন হচ্ছে বাসনগুলো আমি মেজে নেব। আর বাসি নাইটি রয়েছে, নাইটিটা ভিজিয়ে নিই আর কি, ধুয়ে দেবো। ভেবেছিলাম সকালবেলা একটু বাজারে যাব, কিন্তু এই বৃষ্টির জন্য বাজারে যেতে পারছি না। আমার না বিকালবেলা একদম বাজারে যেতে ইচ্ছা হয় না, মানে ওই সারাদিন পরে কাজ করার পরে ভিডিও পোস্ট করে মনে যেন কি একটু মানে আর কি বসি বা একটু মোবাইল দেখি, আমার বাজারে যেতে ইচ্ছাই করে না। ভেবেছিলাম সকালবেলায় যাব, তো এই বৃষ্টির কারণে আর সকালবেলা বাজারে যেতে পারিনি, কারণ ওই যে কাজ এক্সট্রা রয়েছে, কাজ ফেলে থুয়ে কী করে যায়, তাই আর বাজারে গেলাম না। মানু বলছে মা তুমি কি সকালে বাজারে যাবে? আমি বললাম না বাবা, আমি বিকালবেলায় বাজারে যাব, যত কষ্ট হোক বাজারে আমি আজকে যাবই, কারণ তোর বর্মাকে টাকাটা তুলে এনে দিতে হবে। তা এদিকে আমার বাসি নাইটিটা ভিজিয়ে বাসনগুলো এখন মেজে নেব। মেজে তারপরে গিয়ে রান্নার আবার কাটাকুটিগুলো গুছিয়ে নিতে হবে। বাবা তো ওই মাংস এনেছে, মাংস আর ভাত করব। আর শুক্তো তো অনেকটা করেছি, শুক্তো আছে, একটা তরকারি থাকলে আর ডাল করতে হবে না। বাবা বললো ডাল করিস না, শুক্তো যখন আছে আমাকে একটু শুক্তো দিবি। আর মাংসটা একটু পাতলা করেই ঝোল করব, কষা করি না বেশি, একটা তো মশলা দিই না, হালকা মশলা হালকা তেল দিয়ে পাতলা ঝোলই করি। হঠাৎ 2-1 দিন একটু কষা করি, হঠাৎ বেশি মশলা দিয়ে। তো আজকে মানু বলছে মা একদম পাতলা স্কুলের মতন ঝোল করবে, তাই আমি ভাবলাম পেঁপে দিও, বলছে না দেখো বাসন মাজতে বৃষ্টি নেমে গেছে।
বেশ ভালোই বৃষ্টি হচ্ছে, তার মধ্যে ওকে আবার হচ্ছে পড়াতে আসবে সায়েন্সের মাস্টারমশাই চলে এসে পড়াতে। তা ওর এক বান্ধবী কালকে এসেছিলো আমাদের বাড়িতে, ওর সাথে পড়বে। মানে এখন দেখো পরীক্ষা তো, ফাইনাল পরীক্ষা তো চলে এসে সামনে, আর বেশি দিন বাকি নেই। ওর মাস্টার পায়নি, মানে ভালো সায়েন্সের মাস্টার। তা আমাকে বলছে যে রিমির সাথে পড়তে দেবে। আমি বললাম হ্যাঁ, কেন দেবো না, দুজন যদি পড়ে, দেখো আমার তো 6,000 টাকা মাস্টার লাগে, যদি একটু কমে 500 টাকা কমলেও কমবে। তাই বললাম হ্যাঁ তুমি এসে কথা বলো। তা মাস্টারমশাই দেখছি না আরও মায়না বাড়িয়ে দিয়েছে দুজন পড়বে বলে। তা রানী আর রানীর মা এসে মাস্টারমশাইয়ের সাথে গল্প করলো। আমি মাস্টারমশাইকে চা বিস্কুট দিয়ে এদিকে চলে এসেছি, আমি মশলা কেটে নিচ্ছি। রানীর মা কথা বলছে, আমিও সাথে ছিলাম। আমার যখন কথা বললো টাকা পয়সার ব্যাপারে, পড়ার ব্যাপারে, তা মাস্টারমশাই বললো দেখো ও তো মানু তো ফ্রি টাইমে পড়ে, রানীর কি হবে সেটাই বলছে। পড়িয়ে চলে গেছে, 2 জায়গায় পড়া কমপ্লিট হয়ে গেল। এখন বাজে 12টা, রান্না বসাবো। মাথাটা জানি না কেন কি জানি যন্ত্রণায় ফেটে যাচ্ছে। এখন ভাবছি একটু স্নান করে নিই, মাথাটা ঘষে এখন স্নান করবো, ভালো লাগে না। এইদিকে রান্নার সব কিছু গোছানো হয়ে গেছে, 12টা বাজে তো, 1টার মধ্যে হয়ে যাবে, এই বসালেই হয়ে যাবে। কারেন্ট নেই, মিক্সচারে মশলাও করতে পারছি না, নাই শিল্পাটাই করতে হবে। তা ওই দেখো আবার জোরে নামলো, জোরে নেমে গেছে। তো যাই হোক ভিজে ভিজে স্নানটা করে আসি। মানু গেছে ওর বড় জেঠুর বাড়িতে, মানে দিদির কাছে। বললাম মা একটু যাবো দিদিদের বাড়ি, আমি বললাম যা। তো বড় জেঠুর বাড়িতে গেছে, আমি এদিকে স্নানটা করে এসে তারপরে একবারে রান্নাটা বসাই, তাহলে যাই। আমি তো সব গুছিয়ে ধুয়েই স্নান করে এসেছি, একবারে স্নান করার ঝামেলাটা মিটে গেল। যাই হোক এবার রান্নাটা করলেই হয়ে যাবে, ভাত আর মাংস করব তো হয়ে যাবে, এক্ষুনি তাড়াতাড়ি হয়ে যাবে। সব গোছানোই রয়েছে। মানু ওইদিকে কী জানি বলছিল, ও হ্যাঁ বাবা এসেছিলো, কি একটা কথা বলছিল। যাই হোক ফোনের ব্যাপারেই কথা বলছিলাম। বাবা মনে হয় কোথাও আর কি পাইকারের কাছে ফোন করতে আসবে। তা আমি বললাম দাদুকে ফোনটা ধরিয়ে দে। তা মানু আবার দাদুকে ফোনটা ধরিয়ে দিল। আর মানুরও 2 জায়গায় তো পড়া কমপ্লিট হয়ে গেছে, বিকালবেলা আজকে আর পড়া নেই। তা আমি মাংসটা রান্না করব। দেখো আমি কিন্তু মাংসটা ঠিক একদম ওই যে অল্প তেল দিয়ে যে আলুটা ভেজেছি না, ওই তেলটার মধ্যে পেঁয়াজটা দিয়ে দিয়েছি। আর রসুনটা আমি ভেজেই নিই, কারণ কাঁচা রসুনের গন্ধ না আমার মানে ভালো লাগে না আর কি। এর জন্য আমি রসুনটা হালকা পেঁয়াজের মধ্যে ভেজে নিই। একটা কী করি, রসুনটা হালকা থেতো করে নিই। আমি একবারে মশলা ভাজি না, ওটা ভালো লাগে না। আর এখানে আছে তোমার আদা, কাঁচা লঙ্কা আর একটুখানি জিরে আর হচ্ছে পেঁয়াজ। এমনি তো মশলা কম খাই, তা ভাবছি একদমই তেলটা কম হয়ে গেছে, আর একটু তেল দিই, নাহলে ভালো লাগছিলো না। দেখো একদম হালকা মশলা, পাতলা ঝোল, ব্যাস। যাই হোক রান্না হয়ে গেছে, এবার ভাত খাবো। আমারও খিদে পেয়ে গেছে, আর বৃষ্টি নামছে বারবার, আর এখন তো অন্ধকার করে এসছে। আমি বাবাকে বলছি যে তুমি তাড়াতাড়ি খেয়ে নাও, না হলে কিন্তু আমার আবার ভিজে ভিজে দোকানে ভাত দিতে যেতে হবে। তা বাবাও তাড়াতাড়ি স্নান করে এসে ঠাকুর সেবা দিয়ে ফেলেছে। আমি বাবাকে দোকানে, বাবা বলছে যে এক্ষুনি বৃষ্টি নামবে, সত্যিই তাই, খেতে খেতে মানে বৃষ্টি নেমে গেছে। বাবাকে ভাত দিয়ে এসে আমি আর মানু বারান্দায় বসে খেয়ে নিয়েছি। আমরা সকালবেলা আর দুপুরবেলাটা বারান্দায় খাই, আর রাত্রিবেলা ঘরে খাই, কারণ বারান্দায় তো লাইট নেই, অন্ধকার, বৃষ্টি বাদলের দিন, এর জন্য বারান্দায় খাই না। তবু মানুর বাপি থাকলে আমি আর মানুর বাপি বারান্দায় খাই মাঝে মধ্যে, যদি থাকতো আর কি, চার্জার মার্জার ধরিয়ে খেতাম। ঘরে আমি একদমই মানে ভাত খাওয়া পছন্দ করি না, শুধু রাতটা খাই ওই আর কি, তাছাড়া কিন্তু না। তা একদম গরম গরম, বাবা তো জানো গরম গরম খেতে পারে না, বাবারটা এর জন্যে 10-15 মিনিট আগে মানে বেড়ে দিতে হয়, উনি একদমই খেতে পারে না। মানুরটা বাটিতে দিয়ে দিলাম, আমি পাতে নিয়ে নিলাম আর কি। তাই খাওয়া দাওয়ার পর আজকে মানুর ফল ছিল না, আর ফল দিইনি, শুধু মাউথওয়াশটাই দিয়েছি। শুভ সন্ধ্যা সবাইকে। এই শুভ সন্ধ্যা না, শুভ বিকাল। এখন বাজে 5টা। আকাশে মেঘ তো, দুপুরবেলা ভীষণ ভীষণ বৃষ্টি হয়েছে। তো আমরা মা মেয়ে শুয়েছিলাম, কি করব, ভীষণ বৃষ্টি, কারেন্ট ছিল না। তা আমি ঘুমও আসে না, মাথা যন্ত্রণা। এখন লাস্টে না পেরে এই যে সেরিডন খেলাম। আমি বললাম মানু আমি আর পাচ্ছি না, 3 দিনকার মাথা যন্ত্রণা, মাথায় টেনশন 3 দিনকার। তো গ্যাসের ট্যাবলেট নেই, আজকে এখন গিয়ে নিয়ে আসবো। গ্যাসের ট্যাবলেট ছাড়াই খেয়ে নিয়েছি। প্যারাসিটামল খাইনি, প্যারাসিটামল কে কাকিমা বলেছিল যখনই মাথা যন্ত্রণা হবে প্যারাসিটামল খাবে, আর আমার মাথা যন্ত্রণা রোগটা আছে, আর 3 দিন ধরে মানে মাথা যন্ত্রণা কমছেই না কালকের থেকে। তা এখন একটা ওষুধ খেলাম শাড়িটারি পরে, এখন যাচ্ছি বাজারে। কালকে বলেছিলাম বাজারে যাব, তাও যাইনি। আর মানুষ আজকে 3 দিন ধরে ফলও নেই, বাবাকে টাকা দিলে এনে দিত, এবার যাই হোক হাত শূন্য। তা মেন কথা হচ্ছে ওই যে ভাসুরের ছেলে টাকা পাঠিয়েছে, দিদি এসে বলছে রূপা টাকাটা খুব দরকার, সকালবেলা এসে বলছে টাকাটা। আমি যে ঠিক আছে দিদি, কালকে যেতে পারিনি, একটু মন মেজাজ খারাপ ছিল, এবার হচ্ছে আজকে তোমাকে আমি টাকাটা তুলে এনে দেবো। তো
তা সকালবেলার থেকে তো যেতে পারি না, আর এখন তো পুরো অন্ধকার হয়ে গেছে, তাও কিছু করার নেই, যেতেই হবে। ওই দ্বীপ টাকাটা পাঠিয়েছে, 4-5 দিন হয়ে গেছে, সেই 14ই আগস্টে পাঠিয়েছে। আমাদের 15ই আগস্ট মনসা পুজো এইসব ঝামেলা টামেলা গেলে 4-5 দিন হয়ে গেছে, টাকাটা তুলে এনে দিই, কারণ ওদেরও তো দরকার, আমাদের সব গরিব ফ্যামিলিতে। যাই হোক, যাই বাজারের দিকে। তো দেখো এইখানে আমি বাজারে চলে এসে মানু বলেছে আমার জন্য ক্যাডবেরি নেবে, অনেক দিন হয়ে গেছে মানে আর কি ক্যাডবেরি আনাটানা হয় না, তো তা ও দাদুকে বলে মাঝে মধ্যে, আর মানে এই ক্যাডবেরিটা আর কি আমাদের দোকানে বিক্রি করি না আর কি, অন্যটাও বিক্রি করি। ডেয়ার মিল্ক আর পার্ক নিলাম, দুটো 4টে, ও 2 দিন আর কি খেতে পারবে তার জন্যে। আর এখান থেকে নিয়ে নিলাম ফল। প্রথমে এসে আমি আগে কিন্তু ব্যাংকে গেছি, টাকাটা তুলে এটিএমের থেকে টাকা তুলে নিয়েছি। ফল নিলাম, মানুষ জন্য 4-5টা লেবু নিলাম, আর বাড়িতে গিয়ে দেখাবো। 2টো বেদানা নিয়েছি, 2টো শসা নিয়েছি, আর একটা আপেল নিয়েছি। এই হচ্ছে ফল, 150 টাকা মতন ফল হয়েছে। ফলের দাম তো অবশ্যই বেশি, মাত্র মনসা পুজো গেল। তা এই ফল নিয়ে আমি সোজা বাজারের থেকে চলে এসে, দেখো আমি ঘাড়ে এইভাবেই ব্যাগ নিয়ে আসি। আমি হেঁটেই যাই বাজারে, হেঁটেই আসি, কারণ 10টা টাকা থাকলে সেটা আমার সংসারে আর কি লাগবে। আর আমার বাজারে ভিডিও করতে ভীষণ লজ্জা লাগে, সত্যিই বলছি। মানে এক দৌড় দিয়ে বাজারে গেছি, আর এক দৌড় দিয়ে তাড়াতাড়ি বাড়িতে এসি। যে মেয়েটা আমার কি করছে, সন্ধেবাতি দিয়েছে কি না দিয়েছে। মানু কি করো বাবা? বাজার থেকে এই আসলাম, হেঁটে এসে তো মানে দৌড়াতে গেছি, দৌড়াতে দেখ 20 টাকা বেঁচেছে। 20 টাকা দিয়ে খাবার এনেছি। বাবা অনেকদিন ধরে বলছিল কি যে সিঙ্গারা দিয়ে মুড়ি খেতে ইচ্ছা করছে, তখন মানু বুঝতে পেরেছে যে দাদু সিঙ্গারা খেতে ইচ্ছা করছে। তা মানুষ জন্য ক্যাডবেরি এনেছি, বাবার জন্য একটা সিঙ্গারা নিয়ে এসি। মিষ্টির দোকান থেকে, দীপকদার মিষ্টির দোকানে আমাদের এখানকার নাম করা, ভীষণ প্রিয়, তাই বাবার জন্য নিয়ে এসি। আমরা তো কোনো ভাজাভুজি খাই না, তোমরা তো দেখোই, বাজারে যাওয়ারও কেউ নেই, খাওয়ারও কেউ নেই, সন্ধ্যেবেলা করে কেউই সেরকম একটা বাজারে যায় না। আর মানুষ জন্য তো খাবোই না, বাজারে কেউ গেলেও কি না গেলেও কি। তা আগে দিদিকে টাকাটা দিয়ে আসি, মানুষ সন্ধে দিয়ে দিয়েছে, আগে আমি টাকাটা দিয়ে আসি। দিদি টাকাটার জন্য ভীষণ চিন্তা করছে, সবারই তো লাগে। আমি কাপড় ছাড়িনি, আমি ভাবছি যে আগে দিদিকে টাকাটা দিয়েছে, তারপরে একবারে হাত মুখ আর কি ধুই। তাই তাড়াতাড়ি হন্য হয়ে আমি আমার জায়ের বাড়িতে আর কি যাচ্ছি। দিদি এ নাও টাকা, লেট হয়ে গেল 2 দিন, বাজারে গেছিলাম, মেয়ের ফল নাই। হ্যাঁ দিদি আমাকে বলছে বউ আর কি, মানে বসো আর কি। তাই আমি বললাম না দিদি, এসে আমি হাত পা ধুইনি, এখনও সন্ধে লেগে, মানুষ সন্ধেটা দিয়েছে, গিয়ে চা করবো। মানুষ এসেই বলছে মা চা করো, একটু চা খাবো। তা বাবাকে যে সিঙ্গারাটা ভালোবাসে, উনি মিষ্টি টিষ্টি একটা ভালোবাসে না, তাই মিষ্টি আনা হয়নি। মানুষ জন্য ক্যাডবেরি আর বাবার জন্য সিঙ্গারা এনেছি। তা চা সিঙ্গারা খেয়ে দেখো এই কাজটাতে লেগে পড়েছি। এই করব তো অনেক দিন ধরে। সাগুটা মাঝখানে একদিন ভিজিয়ে রেখেছি, সাগুটা জাল দিতে পারিনি, আর জাল যাও বা কালকে দিয়েছি সেটাও করিনি, কারণ তোমরা সবটাই জানো। অবশ্যই সেই ভিডিওটার উদ্দেশ্যে আর একটা ভিডিও পরের দিন আসবে ভিডিওটা। তা এখানে দেখো এই মানুষ জন্মদিনে এই পেপারগুলো আনা হয়েছিল ওই ঘরে মারার জন্য, ওই পাশের ঘরটা পুরো ফুটো, তার আমি মারিনি। তা ভাবছি পেপারগুলো নষ্ট করব, দেখো রান্না করি যেই জায়গাটা, সেই জায়গাটা কেমন যেন লাগে, আমারও ভিডিও করতে কেমন লাগে, কারণ ভিডিওতে একটা পরিষ্কার জিনিস না থাকলে দেখতে খারাপ লাগে, নিজেরও রুচিতে কিন্তু বাধে। তা ভাবছি এই পেপারটা দিয়ে, এটা তো বেকারই পড়ে রয়েছে, নষ্ট হয়ে যাবে আর 2 দিন পরে। তো এই জায়গাটা দিয়ে আমার রান্নাঘরটা সুন্দর করে সাজিয়ে নিই, তাহলে তোমাদেরও পরের দিন থেকে যে রান্না করব যে জায়গাটায়, ক্যামেরাটা দেখতে বেশ সুন্দর লাগবে। কিন্তু আজকে বাজারে গেছিলাম, যদি বুদ্ধি করে আর কটা নিয়ে আসতাম দোকান থেকে কিনে, তাহলে ভালো হতো। খুলে দেখছি বেশি একটা নেই। যাই হোক, আজকে যতটা ছিল ততটাই মেরেছি। আবার 2-1 দিন পরে বাজারে যখন যাব তখন আবার এনে পুরো ঘরটা বেশ সুন্দর লাগছে। রান্নাঘরটা তো আজকে সুন্দর করে আমি সাজাতে পারিনি, কালকে ভাবছি রান্নাঘরটা আরও ভালো করে সাজাবো। অনেকটা রাত হয়ে গেছিলো বাজার থেকে এসে, কারণ মানুকে তো আবার পড়াতে বসতে হবে, কালকে ওর আবার 2 জায়গায় পড়া আছে। আজকে 2 জায়গায় পড়া ছিল, কালকে আবার 2 জায়গায় পড়া আছে। তা ওকে বাংলাগুলো ওইটা আমার সবটা কমপ্লিট করে দিতে হবে, প্রশ্নগুলো। তো এইদিকে দেখো আমি রান্নাঘরটা গুছিয়ে নিচ্ছে। রাত্রিবেলা কটা গরম ভাত করবো, আর মাংসের তরকারি আছে, কিছু করব না। কিন্তু ভীষণ ভালো লাগছে বাবা এসে দেখতে, যে কি করছিস তুই, এই কাগজগুলো ঘরে লাগাচ্ছিস নাকি। আমি বললাম না, রান্নাঘরে লাগাচ্ছি, এখানে ক্যামেরাটা করি তো ভালো লাগে না দেখতে। আসলে জানলা নেই তো, রান্নার যে ভাপের তাপটা সেটা কিন্তু বেরোতে পারে না, এটা এর জন্য এরকম চিটাফোটা দাগ হয়ে যায়। তা মানু এসে, বাবাও এসেছিলো দোকান থেকে, দেখছিল। তা আমি মানুকে বলছি একটা কাগজ আমাকে হাতে দিত, তা মানু আবার সেটা আমাকে হাতে দিল। আর বাবা বলছে বাবা বেশ সুন্দর লাগছে, তোমাদেরকে তো অরিজিনাল ভয়েসটা বাবা শোনায়নি, ভালো লাগতেছে এরকম বলছিল।
আরও যদি কাগজ কিছু পেপার থাকতো তাহলে পুরো ঘরটা দিলে ভালো লাগতো। যাই হোক, যেখানে আর কি জোড়াতালি ছিল সেটা ছিঁড়ে ছিঁড়ে দিলাম, লাস্টে একটা ছিল, পুরো ঘরটা সুন্দর করে সাজাতে পারিনি। তবু বেশ ওই জায়গাটা কালকের থেকে ক্যামেরা করব, দেখবে ভালো লাগবে, একটা সুন্দর আছে দেখার ব্যাপারে। তো এইদিকে দেখো ভাতটা আমি রান্না করলাম ওই কাগজটা দিয়ে, তাড়াতাড়ি মানুকে 9:30টার মধ্যে ভাত দিয়ে দিই। 9টায় খেতে পারে না, বাবাকেও একবারে যা দিই একবারেই দুজনকে একসাথে দিই। 9:30টার মধ্যে আমরা ভাত খেয়ে নিই, 9:30 10টার মধ্যে রাতের খাবার। এদিকে রান্না করে নিয়ে এসি, তরকারিটা গরম করে নিয়ে এসি। আমি ভাবছি বাবাকে ভাতটা দিয়ে আমি হচ্ছে কটা ভাত খাবো। তা বাবা দেখি এসছে, বাবা বলছে দে আমার কাছে দে, তোরা যেতে হবে না। তা বাবা ভাবছে কি আমার মনে হয় মাংস নেই, কয় কি না না তুই রাখ রাখ রাখ, তোর মাংস নাই। আমি বলছি যে আমার আছে, তবু ভাবছে আমি মনে হয় সব দিয়ে দিয়েছি, কারণ দেখে তো যে আমি 1 পিস বা 2 পিস আমার নিজের জন্য রাখি, সবই ওদের দাদুনা থেকে ধরে দিয়ে দিই। বাবাও বেশি একটা খায় না, 500 মাংস এনেছিল যদিও, তবু ওটা দিয়েই আমাদের হয়ে যায়। মানুই ওই 2 বার 3 বার খায়, আর বাবা ওই দুপুরবেলা 2 পিস খায়, রাত্রে 2 পিস খায়, আমিও তাই আর কি। 500 মাংসতে বেশ আমাদের ভালোভাবে হয়ে যায় সারাদিন। তা খাওয়া দাওয়া এদিকে কমপ্লিট হয়ে গেল, মানু বাইরে বিরাজ করছে, আর আমি রান্না মানে ঘরটা এখানে খেয়েছি যে এইটা মুছে বাসন কটা মাজবো। মেজে এসে মানুকে তো মাউথ ওয়াশ দিতে হবে, ওষুধ দিতে হবে, জল দিতে হবে। রাত্রিবেলা ওই খাওয়া দাওয়ার পরেও না অনেক কাজ থাকে, ওই শুতে শুতে সেই আমার 11:30 12টা বাজে। তো এইটা ঘরটা মুছে নিয়ে আমি বাসনগুলো মেজে নিয়ে এসে মানুকে এখনও মাউথ ওয়াশ দিতে হবে। আমি বললাম ওষুধটাকে খেয়ে নে, ও বিরাজ করে এসে আগে ওষুধটা খেয়ে নিয়েছে, বলছে মা আমি 5 মিনিট পরে মাউথ ওয়াশ করবো, কারণ খাওয়ার সঙ্গে সঙ্গে ও করতে পারে না আর কি, উল্টে চলে আসে। আর এই যে কী ফল এনেছি সেটাই তোমাদেরকে দেখালাম, শসা, ডালিম, লেবু, আপেল, আর মানুকে মাউথ ওয়াশ দিয়ে দিলাম। তাহলে বন্ধুরা ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার রান্নাঘরটা পুরোপুরি আমি সাজাতে পারিনি, কালকে পুরোটা সাজাবো, আরও কিছু পেপার আনতে হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার খুব শিগগিরই কালকে দেখা হচ্ছে। টাটা।